তো ভিউয়ার্স, আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তী যুক্ত হবেন সবাইকে আমার ব্যক্তিগত পেজ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি বালাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রিফাতপুর এলাকায়। এখানে গতকাল রাতে 3টা ট্রান্সমিটার চুরি হয়ে গেছে, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা খবর পেয়ে এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে জমিনের মধ্যে ট্রান্সমিটারের অবশিষ্টাংশ অংশ কিন্তু ফেলে রেখেছে পরিত্যক্ত অবস্থায়। এখানে ফেলে রেখে গেছে তারা, যাদের প্রয়োজনীয় অংশ থেকে নিয়ে ফিরেরা। এটা কিন্তু গতকাল রাতে সংঘটিত হয়েছে এই ঘটনাটি। আমরা আপনাদেরকে বিষয়টি পুরো দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি, যেখান থেকে এই ট্রান্সমিটার চুরি করা হয়েছে। এই ঘটনাটি কিন্তু গতকাল রাতে ঘটেছে। এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই এলাকার বিভিন্ন মুরব্বিয়ান এবং যুবক তারা সবাই এসেছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং দায়িত্বশীলরা এসেছেন। যে এই বিষয়ের সাথে আসলে কি ঘটেছিল আমরা এই এলাকার মুরব্বীদের কাছ থেকে জানার চেষ্টা করব, যে আসলে কি তো হয়েছিল বিষয়টা তো কইবা। আসসালামু আলাইকুম। এই সকালে জানলাম আগে ইমাম সাহেবের কাছ থেকে যে কালকে রাত্রে আমাদের ট্রান্সমিটার নিচে গিয়া সুরে আমরা ফুটেজ পাইছি, ক্যামেরা আছে, ক্যামেরা পাইছি ছবি। তাহলে মানুষ আমরা এখনো করতাম পারছি না, চিনা গেছে না, মানুষের ছবি পাওয়া গেছে। ওগুলোকে একটু নজরদারি নৌকা প্রশাসন হইলাম আমি বিশেষ করি, টল একটু বাড়া উকা। আমরা তো বড় বিভ্রান্তর মাঝে পড়ে গেলাম গিয়া। রিফাতপুরের মসজিদ আমরা আন্দাইর ইয়ে হয়েছে, মসজিদ স্কুল প্রতিষ্ঠান আন্দাইর বর্তমানে আছে। ওগুলোর নজরদারি আপনারা একটু নৌকা বিশেষ করি, যে অবস্থা যে আমরা চলমুখীভাবে। ধন্যবাদ। মিডিয়া ব্যক্তিত্ব সিলেট বিভাগের পরিচিত ধারাভাষ্যকার আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কি করেছিল, এখানে বা কি হয়েছিল। প্রথমে ধন্যবাদ আমির আলী ভাই, যিনি আমাদের বালাঙ্গুল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। উনি যাওয়ার পথে আমরা লক্ষ্য করলাম যে রহমত ভাই এখানে উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি উনি সাথে ছিলেন, এবং তাৎক্ষণিক দেখে আমরা লক্ষ্য করলাম তারা দাঁড়িয়ে এটা পরিদর্শন করছেন এবং পর্যবেক্ষণ করছেন এবং কি ঘটনা ঘটেছে এটা জানার চেষ্টা করেছে। আমি তাজপুরে আমরা থাকি, সেখান থেকে আমি এটা শুনেছি যে আমাদের পার্শ্ববর্তী একটা বৃহৎ একটি গ্রাম, একটি জনবহুল একটা গ্রাম রিফাতপুর, অত পরিচিত একটি গ্রাম। এখানে 3টি ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। সরজমিন গিয়ে এটা পর্যবেক্ষণ করার দরকার আসলে কি ঘটেছে, এবং অন্যত্র এলাকায় যারা ট্রান্সমিটার আছে তাদেরকে একটু সচেতন হওয়ার দরকার, যেটা মনে করছি। তো আমি প্রশাসনের কাছে একটু জোর দাবি জানাবো, যেহেতু এখানে এই সুলতানপুর থেকে রিফাতপুর হয়ে যে আদিত্যপুর যে রোড হয়েছে পাকাকরণ হওয়ার সুবিধার্থে আমরা লক্ষ্য করলাম যে পশ্চিম গরিপুর এবং দেওয়ানবাজার সহ সিলেট থেকে অনেক মানুষ এদিকে চলাচল করে। যেহেতু বড়বাগাতে এখনো ব্রিজ হয় না, যে কারণে তাদের প্রধান রাস্তা হচ্ছে যে এই রাস্তাটি সুলতানপুর থেকে আদিত্যপুরে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো যে আমরা জানি যে টহলে প্রশাসনের গাড়ি থাকে, আমি অনুরোধ করব যে আদিত্যপুরে যেন তাদের একটি বিরতি থাকে এখানে একটি স্টেশন করার জন্য। যেহেতু কয়েকটি ইউনিয়ন এবং কয়েকটি গ্রামের মানুষ এখানে চলাচল করে, আমার মনে হয় যে অনেক অসঙ্গতিগুলা এই রাস্তা দিয়ে অনেক হয়ে থাকে। যদি প্রশাসন যদি একটি স্টেশন এখানে করে, কিংবা যারা ডিউটিতে যারা থাকেন যদি একটা বিশেষ গুরুত্ব আদিত্যপুরের যে মোড়ে যদি একটা গুরুত্ব সহকারে তারা এখানে বসার ব্যবস্থা করেন, কিংবা একটু তদারকি করে, আমার মনে হয় অনেকগুলা চুরি বা অসঙ্গতি দূর হবে। আমি এটাই আহ্বান করব। পাশাপাশি যারা এই গ্রামের যারা আছেন সকলেই তারা বেশ আপসেট যে মসজিদ, পবিত্র গড়, আল্লাহর গড় মসজিদ, এখানে আমরা এই ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য এই বৃহৎ গ্রামের মানুষরা এখানে আসেন। এখানে এসির ব্যবস্থা ছিল। এই যে প্রচণ্ড গরমের সময় এখন কষ্ট করে যারা নামাজি যারা আছেন, মুসলিম যারা, তারা নামাজ পড়তে হবে। আমি অনুরোধ জানাবো যে প্রত্যেক এলাকায় আপনারা একটু সচেতন থাকবেন, বিশেষ করে যারা যুবক যারা আছেন, যে আপনারা একটু খেয়াল রাখবেন। আর এই মৌসুমে লক্ষ্য করেছি যে বিভিন্ন এলাকায় অনেকগুলো ট্রান্সমিটার চুরি হয়েছে। এখানে 3টি ট্রান্সমিটার চুরি হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত বেদনাদায়ক। আমরা সকলে মর্মাহত, এবং অনেকেই শুনে এখানে আসবেন এবং অনেকে তারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন, অনেকে সচেতন করবে। তাই আমি আবারও অনুরোধ জানাবো যে যারা প্রশাসনের যারা আছেন, যারা মিডিয়া ব্যক্তি যারা আছেন, আপনারা এখানে আসবেন এবং এটা সঠিক তদন্তের মাধ্যমে যাতে চোর যারা আছেন তাদেরকে যদি ধরতে পারে, আমার মনে হয় সুবিধা হবে। এবং প্রশাসনের যারাই আছেন আপনারা রাত্রে টহলে বিশেষ গুরুত্বটা আপনারা এই রাস্তায় যারা চলাচল করে কয়েকটা ইউনিয়ন এবং উপজেলার মানুষ,
আমি অনুরোধ করব তাদেরকে একটু গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য এবং আদিত্যপুরে যেন একটু চেকপোস্টের ব্যবস্থা করা হয়। আমার মূল দাবি হচ্ছে আদিত্যপুরে যেন একটি চেকপোস্টের ব্যবস্থা করা হয়, এদিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। বিশেষ করে আমাদের থানার যারা অফিসার ইনচার্জ যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং পুলিশ প্রশাসনের যারাই দায়িত্বে আছেন বিভিন্ন পদে যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব। ধন্যবাদ জানাচ্ছি জুয়েল আহমদ নূর ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য। আসলে সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা খুব মর্মান্তিক। এখানে হচ্ছে একটা মসজিদ এবং পাশে কিন্তু হচ্ছে রিফাতপুর প্রাথমিক উচ্চ বিদ্যালয়, যেটা এখন এই স্কুল এবং এর পাশেই কিন্তু মাদ্রাসা। এরকম যদি ঘটনা ঘটতে থাকে প্রতিনিয়ত, তাহলে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলা বা দাতব্য প্রতিষ্ঠানগুলা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাংবাদিক আমির আলী সাহেবকে। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় লাইভে নিয়ে আসার জন্য, যে আসলে এই যে রিফাতপুর গ্রামের জনসাধারণ এখানে জড়ো হয়েছেন, সবাই অভিযোগ করেছেন যে আসলে তাদের স্কুল এবং প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা সংযোগ যে এই যে ইলেকট্রিক এখানে বৈদ্যুতিক খুঁটি থেকে তাদের 3টা ট্রান্সমিটার গত রাত্রে চুরি করে নিয়েছে চুরিরা। তো এখন আসলে এটা অত্যন্ত দুঃখজনক, এটা এর জন্য আসলে মর্মাহত। আর আসলে এই বিষয়টা প্রশাসনের নজরে নিয়ে আসার জন্য আমরা এলাকাবাসী সহ সবাই আমরা জোর দাবি জানাচ্ছি যে এটা আসলে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত চোরদেরকে গ্রেফতার করা প্রয়োজন এবং এই বিষয়টুকু আসলে যারা কর্তৃপক্ষ আছে তারাও এই বিষয়টা খুবই দ্রুত রিকভারি করার জন্য তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। পাশাপাশি এলাকাবাসীর প্রতি আমার যে অনুরোধ, যে আসলে এই মৌসুমে রাত্রে, গভীর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শরীরে আসলে একটা সুযোগ নেয়। এই সময়টা আমরা যদি সতর্কতা থাকি, আমরা যদি অত্যন্ত সতর্কতার সাথে আমরা অন্তত নজরদারি আমরা বাড়াতে পারি এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজ সহ আমরা যদি নজরদারি বাড়াতে পারি, তাহলে চুরিরা আর চুরি করতে পারবে না। আমরা এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক হওয়ায় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পুতুলরে আমরা একটু কইমু আমির আলী ভাই, যে আমরা বিভিন্ন এলাকার দেখছি যে অনেক প্রবাসী অধ্যুষিত অনেক গ্রাম এবং এলাকা আছে, যে আমরা লক্ষ্য করছি যে লাইটিং এর ব্যবস্থা রিফাতপুর গ্রামের যে অনেক পরিবার প্রবাসীর আছেন, তারা অত্যন্ত মানবিক এবং অনেক আর্থিক সহযোগিতা বিভিন্ন সময় করে থাকেন এবং দুঃসময়ে রিফাতপুর গ্রামের প্রবাসীরা অবদান রাখেন। আমি পুতুলের মাধ্যমে জানতে চাইব যে প্রবাসীরা যদি একটু উদ্যোগ গ্রহণ করে, আমার মনে হয় এই গ্রামটি যদি লাইটিং এর আওতায় নিয়ে আসা হয় খুব সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পথচারে যারা সুবিধা পাবে, নামাজি যারা আছেন তারাও নামাজ পড়তে মসজিদে আসবে আলোর সাহায্যে। যে আসলে এটা তো অত্যন্ত মর্মাহত দুঃখজনক এই আমরা যেটা লক্ষ্য করছি। যদি এক্ষেত্রে আমার মনে হয় যে লাইটিংয়ের যদি একটা উদ্যোগ সকল প্রবাসীগুলো করেন, এই গ্রামও সুন্দর দেখাবে এবং অনেক অসঙ্গতি থেকে দূর হবে। এ ধরনের কোনো একটা মেসেজ আছে কিংবা প্রবাসী উদ্দেশ্যে এই বার্তাকে তুমি কীভাবে দেখো? আমাদের গ্রামে অনেক প্রবাসী আছে এবং আমি বিশ্বাস করি যে আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই এই লাইটিংয়ের ব্যবস্থা করে নিব প্রবাসীদের সাথে আলাপ আলোচনা করে। আর এই প্রবাসীদেরকে দিয়ে আমি কিন্তু অনেক কাজ করিয়েছি আমার এলাকাতে, অনেকের সাহায্য সহযোগিতা করেছি গরিব দুঃখী মানুষের। কিন্তু আসলে আমরা খুবই মর্মাহত যে আমাদের এলাকাতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর আমরা এই ঘটনাকারীকে শনাক্ত করতে পারতেছি না। তো আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা আমার আমি যদি উদ্যোগ নেই, ইনশাল্লাহ আমি দৃঢ় বিশ্বাস যে আপনারা আমার উদ্যোগে আপনারা সাড়া দেবেন। আর অনেক সময় আমাকে অনেক প্রবাসীরা এই লাইটিং এর ব্যবস্থা করার জন্য অনেকে উৎসাহিত করেছিলেন, কিন্তু আমি আসলে এটা এমনভাবে নেই যে আমাদের গ্রামে চুর আসবে, ডাকাত চুরি করে আমাদের এই যে মসজিদের। কিন্তু আমার একটা কষ্ট হচ্ছে যে মসজিদের জিনিসটা নিয়ে গেছে, আসলে খুবই কষ্ট মনের মধ্যে পেয়েছি। কিন্তু অন্য কোনো বাড়ির যদি নিয়ে যেত আসলে অতখান কষ্ট হতো না। তো আমি প্রবাসীদেরকে উদ্দেশ্য করে একটাই বলবো যে আপনারা সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমি এই রিফাতপুর গ্রামকে
লাইটিং এর ব্যবস্থা করে আলোয় আলোকিত করে দিব ইনশাল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই সুরকে যেন মানে সঠিকভাবে যেন তদন্ত করে মানে শনাক্ত করতে পারি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পল্লী বিদ্যুৎ রহমত ভাই, আমরা সংক্ষেপে জানতে চাইবো, এখানে ওই দিন আমরা বললাম যে কয়েকটি ইউনিয়নের মানুষ এই রাস্তা চলাচল করে, কারণ রাস্তা পাকাকরণ হওয়ার পরে আমরা লক্ষ্য করলাম যে সিলেট থেকে অনেক মানুষ, যে বড়বাজার যত কোনো সেতু নেই, এই রাস্তা তারা ব্যবহার করার একটা প্রধান মাধ্যম হিসেবে তারা লক্ষ্য করেছে। বিশেষ করে আমাদের পশ্চিম গরিপুর বলেন, দেওয়ানবাজার বলেন, প্রায় সিলেট দক্ষিণ সম্পর্কে অনেকে যাতায়াত করেন। যদি এখানে প্রশাসনের যারা রাত্রে টহল দিয়ে থাকেন, প্রশাসনের দ্বারা দায়িত্বশীল, যদি তারা এই আদিত্যপুরে যদি একটু চেকপোস্টের মতো যদি একটা ব্যবস্থা গ্রহণ করেন, কিংবা এখানে যদি তারা বিশেষ গুরুত্ব বা নজরদারিতে আনলে আমার মনে হয় এটা অনেকটা ভালো হবে। আপনি এটা কি মনে করেন? ধন্যবাদ। আপনি আসলে খুবই যুগের জন্য এই রাস্তাটা ব্যবহার করে থাকে। এই রাস্তায় অসংখ্য মানুষের চলাচল হয়। তো যেহেতু এই রাস্তাটা অনেকাংশে দেখা যায় বাড়িঘর না থাকার কারণে জন্য মানুষ শূন্য থাকার কারণে রাত্রে চলাফেরা করার ক্ষেত্রে অনেকের নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকে। তো এই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে আদিত্যপুরে অথবা আয়না মার্কেটে যদি পুলিশি টহল এবং চেকপোস্ট বাড়ানো হয়, তাহলে এই এলাকার মানুষ আসলে নির্বিঘ্নে নিরাপদে চলাচল করতে পারবে। এবং সবার আসলে এটা দাবি যে আসলে আদিত্যপুরে অথবা আয়না মার্কেটে আসলে একটা চেকপোস্ট অথবা টহল যাতে বাড়ানো হয়। এই জন্য আমাদের পক্ষ থেকে এবং আমরা উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকেও প্রশাসনকে আমরা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এবং এই এলাকার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বয়সের মানুষদের বক্তব্য শোনানোর চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, আসলে এটা কিন্তু খুব দুঃখজনক যে এই এলাকার একটা মসজিদের যে ট্রান্সমিটারগুলা চুরি হয়ে গেছে। এটা খুব দুঃখজনকভাবে আমরা আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই আসামিদেরকে দ্রুত আইনের আওতায় এনে চুরিদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। তো আমরা আপনাদের সাথে ছিলাম আমি আমির আলী। আবারও দেখা হবে এবং বালাগঞ্জের আনাচে কানাচে আবারও যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার লাইভে আসবো। তো এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, সাপোর্ট করেন, আমরা কিন্তু এই ধরনের কাজ আরও এগিয়ে যেতে পারবো। এই জন্য আমি চাইবো যে বেশি বেশি করে আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এবং যারা আমরা বালাগঞ্জের বিভিন্ন পর্যায়ে আছি আমরা যাতে সতর্ক থাকি এই যে সময়টা, যাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এজন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবার দৃষ্টি আকর্ষণ করে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আপনার সাথে ছিলাম আমির আলী। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।